মা? আমার স্বামী ভালো আছে মা, ভালো আছে, কিন্তু যা হবার নয় তাই হয়েছে আজকের দিনে। যা হবার নয় তা হয়ে গেছে? হ্যাঁ মা। তুমি কি বলছো মা? তোমার এই মুখের ভাষা আমি ঠিক বুঝতে পারছি না। মা গো, কথা দিয়েছিলাম সারাটি জেগে থাকবো, কিন্তু আমি একটি টুকুর আমি জেগে থাকতে পারিনি গো মা। জেগে থাকতে পারেনি তাতে কি হয়েছে? কোথাও এতে কাল নিদ্রা পরিশোধ হলো এই দুই নয়নে। আমি নিদ্রা যাবার পর আমার স্বামী যে সর্বদংশনে মারা গেছে। শোনাবো এই কতই আশা ছিল রে তোকে, কত দূর রে, কত স্বপ্ন ছিল রে লোকাই, কত স্বপ্ন ছিল। একেবারে শুধু মা বলে তোরে অভাগিনী বাইরে তাবি তাবরা নিশ্চিত হলে করে বাবা। ওই একেবারে মা ডাগে রে লক্ষা, আই রে বাছা ও মরি কলে একবার মা বলে তুই ডাকি রে লক্ষাই, আই রে বাছা মরি কলে। একবার মা বলে তুই ডাকি রে লক্ষাই, আই রে বাছা মরি কলে। জাগিরে মা বলে একবার মা বলে
সবে আশা সবে আশা মরে ব্যর্থ হয়ে গেল। প্রভাত হয়ে গেছে, সবে আশা ব্যর্থ হয়ে গেল। সজ্জাই দেখি সনেকা বেরিয়ে নেই। লক্ষাই রে, প্রবল শিলাবৃষ্টির ফলে আবার এক এক করে সৈন্যরা সবাই বাসর ঘর ছেড়ে পলায়ন করেছে। তাই আমার পুত্রবধূ কথা দিচ্ছিলাম, প্রভাত হলে বরণেলা সাজিয়ে আমি আবার চম্পলা নগরে নিয়ে যাব। তাই কোথায় চম্পলাবাসীগণ, প্রভাত হয়ে যা, চলুন সবাই বাসর ঘরের দিকে এগিয়ে যায়। দেখি বাসর ঘরের দরজা খোলা কেন? লক্ষাই, সরেকার কণ্ঠস্বর। লক্ষাই রে, আজকে এই চম্পকের প্রাসাদে কত সবাই আনন্দ করতো রে লক্ষাই। সনিকা, সনিকা গো, আমি না জানিয়ে আমার কণ্ঠস্বর তুমি বুঝতে পারছো না। এসেছি আমি, তুমি একা কি বাসর ঘরে এসেছো? আমি একা এসেছি। ছি 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 ছি, আজকে আমার লক্ষাই পুত্রবধূ বাসর ঘরে কেউ আসে? যদি আসতে তুমি আমায় বলনি কেন? আমরা উভয়ই আসতাম। আমি যে মা গো, মা, যাকে 10 মাসে 10 দিনই আমি ধরে রেখেছিলাম, ছোট থেকে তাকে তেল তেল করে বড় করেছি। সন্তানে পরে কোনোদিন এই মাকে ছেড়ে কথা থাকিনি। যার জন্য আমি এই নিষিদ্ধ ভাত হওয়ার আগে আমি তাদেরকে দেখার জন্য ছুটে এসেছি। বড়ই ভালো করেছো তুমি। তুমি একে এসেছো সত্য, কিন্তু আমি একা আসিনি। ওই দেখো সারিবদ্ধ ভাবে মানে চমলা নগরের প্রজাবিন্দু সবাই সুন্দর করে স্বর্ণবেলার সাহায্যে অপেক্ষা করছে। সূর্যদেবী গগন উদিত হয়ে গেছেন, আর বিলম্ব নয়। আমার পুত্র আবার পুত্রবধূকে স্বর্ণ জলায় উপবেশন করিয়ে নিয়ে যাব চম্পলা নগরে। হ্যাঁ, স্বর্ণ জলা। বাহ, সত্যি গো, এই বাবা মায়ের এই মনে প্রাণে হৃদয়ে যে কত বড় আশা থাকে। আচ্ছা, সবে আশা, হ্যাঁ, সব আশা সবে আশা আমাদের ব্যর্থ হয়ে গেল গো। কি বলছো তুমি? আমাদের সব আশা ব্যর্থ হয়ে গেছে? আমি 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 তোমার কথা কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? আজকের দিনে সারাটি চম্পকে নগরে সবাই আজকে আনন্দ করবে, তাই না? হ্যাঁ, আনন্দের দিন, আমরাও আনন্দ করব। তা সত্য। কতই আমরাই আনন্দ করব, কত। কি হয়েছে? আমার আমার লক্ষ্যের কি হয়েছে? তুমি নয়নবাণ নিক্ষেপ করছো কেন? আনন্দে গো, আনন্দে? আনন্দেই আমার এই দুনয়নে জল এসেছে, আনন্দে। সবাইকে আজকে আনন্দের দিনে নয়নবাণ নিক্ষেপ করে আমার পুত্রবধূর যাত্রাপথ পিছল করে দিও না, তাতেই অমঙ্গল। এ মাতা পিতা যদি নয়নবাণ নিক্ষেপ করে, তবে যে আমার পুত্রবধূ পুত্রের অমঙ্গল হবে। সনিকা, অমঙ্গল? হ্যাঁ, সত্যি বলেছ। আমি কেন কাঁদবো? কিসের জন্য কাঁদবো আজকে আনন্দের দিন? কিন্তু কি? যার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হ্যাঁ, এত বড় প্রাসাদে ছেড়ে ওই সাঁওতালি ভূতের লৌহ বাসরে ঘরে নির্মাণ করলে, শুধু আমার পুত্রের মঙ্গলের জন্য লক্ষ টাকা ব্যয় করে আমি নিষিদ্ধ বাসর ঘর নির্মাণ করেছি। তাতে কি লাভ হলো তোমার? কি লাভ হলো? কি হয়েছে বলো? ওগো, একেবারে চেয়ে দেখো সন্তানকে।
আজকের দিনে সন্তানকে ওই পদ্মাবতীর আগে করেছেন হতে পারে না সরেকে, যার জন্য লক্ষ টাকা ব্যয় করে নিশ্চিত্র পাঁচশো ঘর নির্মাণ করেছি আমি। আমার আমার পুত্র আমায় ছেড়ে যেতে পারে না। আমি নিজেই আমি লখাই লখাই এই লখাই লখাই রে এই লখাই লখাই আমার লখাই কোথায় বলে না কেন? আমার সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, যারা গৌরবর্ণ হবে কৃষ্ণবর্ণ হয়ে গেছে। আমার লক্ষ্মীর মুখ দিয়ে আছে যারা গোড়ালি লখাই লখাই একবার আমার সঙ্গে কথা বল। আমি এসেছি লখাই লখাই আমায় ছেড়ে চলে গেলে লখাই। এসব কি হয়ে গেল? আমি আমার লখাইয়ের জন্য, যার জন্য বাসুর ঘরের মানে করেছি, ওরে কি হয়ে গেল রে লখা, কি হইয়া গেল লখাই লখাই রে এদিবেশন তোমার লখাই ইয়া আর কে বলবে বাবা ডাকে আমায় এদি বেশন লখাই ওই না মুখে তুলে দিয়েছিলাম চির জন্য নিজে আর অন্ধকার বন্ধু লখাই রে চম্পলান আর ভাইরে আমার দারুণ বিধি এছি লোক লেগে কি হয়েছে আমার? আমি কাঁদছি কেন? আমি কেন কাঁদছি? কি হয়েছে? ওগো ভগবান, ওগো অদ্যাশক্তি মহামায়া দিয়েছিলেন আমার ছয়টি পুত্র যখন চলে যাই, আমার লখাইকে আমি পেয়েছি, তবুও কেড়ে দিলি আমার লখাইকে। আমি কাঁদবো না। আমি যদি লখাইয়ের জন্য কাঁদি, ওই পদতলের পরম শত্রু জ্যাগমুড়ি কাটে অদূর থেকে ফিরকে করে হাসবে, বলবে আজ চাঁদে সৌদাগর পুত্র সুখা করে নয়নবা নিক্ষেপে করছে। অস্ত হাসি হাসবে, অস্ত হাসি বেড়ে চাঁদটা ঠিক কাটবে। কাঁদবো না আমি, কাঁদবো না। লখাই চলে গেল, বিবাদ মিটে গেল, লখাই বেঁচে ছিল। ওই চাঁদমুড়ি কারি আমার সঙ্গে বাদ বিষাদে করে গেছে। ভগবান,
তুমি কখনো কখনো কাউকে হাসাও, কখনো কখনো কাউকে কাঁদাও। এই তো তোমার নীলা খেলা। আমি নৃত্য করব, আমি গাইব, আমি নাচব। ও ভালো নাচে রে বানিয়ার চাঁদ সোজা করে ভালো। আর পুত্র মরে গেছে আর দুঃখ নয় অন্তরে ভালো। আর বিবাহ তুমি দিল আমার চাঁদ নরে। এইভাবে নয়, আমি কোনোদিন ভাবিনি আজ পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করবো আমি। কোথায় কোথায় গেছি বন্ধুগণ? এই চ্যাংমুড়ি কানি অচিষ্টকে নিয়ে যাও তুলসী তলায়, পক্ষে রাম নাম লিখে দেবে। আর আমি পিতা হয়ে শ্মশানে গিয়ে মুখাগ্নি করে আসবো আমি। ও শ্বশুর বাবা গো, ও গো স্বামীকে না পুরাবে আগুনে পোড়া পোড়া। ভালোই হলো, ভালোই হলো বৌমা, আগুনে পোড়া পোড়া। তাই সবাই মিলে চলো আমরা এই চ্যাংমুড়ি কালী অচিষ্টকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। না ভাসাবে সাগরেতে, না পোড়াবে নলে। ও গো পঞ্চমুখ তলি বৃক্ষদিন ভেসে যাব ভেলাতে। শোনো গোমা, তুমি নাবালিকা, তোমার হয়তো জানা নেই গোমা, যে একবার মারা যায় সে আর কোনোদিন ফিরে আসতে পারি না। তাই তুমি এই কজল বৃক্ষ নিয়ে তুমি কি করবে মা? বাবা, আমি একটা সোনার মঞ্জুস হ্যাঁ, সুন্দর করে কদলের ভালা নির্মাণ করে দেবেন। আচ্ছা, আমার স্বামীকে নিয়ে ভাসবই অমরার সাগরে। অমরা সাগরে ভাসতে ভাসতে যাব দেবতা নগর। দেবতা নগর ফিরে নিয়ে আসবো আমার প্রাণ ও ঈশ্বর। পারবে না তুমি, এই কর্ম তুমি করতে পারবে না। পৃথিবীতে যারা ইউরোপ থেকে পলকে গমন করে, তোমার হয়তো জানা নেই মা, সে আর ফিরে আসবে না। সে আর ফিরে আসবে না। সদাগর মহাশয়, মন্ত্রী মশাই, দুঃখ যাবে রদন, চোখে আসে জল, বুক ভাঙা একটি নিঃশ্বাস জানাই সকল ব্যথা। আপনার আরাধ্য দেবতায় দেব শিল্পী বিশ্বকর্মার নিকট আপনি অষ্টকুণ্ডল লোহ কুণ্ডল তৈরি করেছিলেন, বলেছিলেন যে লৌহ কুণ্ডল সিদ্ধ করবে, হারালেও পেতে পারে, মরিলেও জিয়াতে পারে। মন্ত্রী মশাই, আপনি নিজ নয়নে দর্শন করেছেন ওই মুক্তেশ্বরের অভিশাপে মোরাকে জীবন্ত করতে। আপনি ভুল করছেন সদাগর মহাশয়। আজ মা বেহুলা একটি কলার মান্দাস চাইছে। কলার মান্দাস? আপনি আদেশ করুন আপনার ওই উদ্যান বাটি বাগান বাটির কদলের বৃক্ষে ছেদন করে আমি একটি কলার মান্দাস তৈরি করব। সবাই তুলসী তলায় বলো হরি হরি বলে বলে নিয়ে যাও ওই তুলসী তলায়। মন্ত্রী মশাই বলুন, আপনার মন্ত্রণা বলেই আমার এই চম্পলা নগর পরিচালনা হবে না।
আমি তাকে যেতে দেব না। আরো 6টি পুত্রবধূ বিধবা তারা আমার ঘরে রয়েছে। তা আমি আমি আমার বাবাকে বলবো, বাবা বলুন বাবা। এই এই তোমার অঙ্গে যে অষ্টলঙ্কার, হ্যাঁ। সেগুলি সেগুলি আমায় খুলে দাও। না, কি বলছেন বাবা? আজকে দিনে অলংকার আমায় খুলে দিতে হবে, নইলে নইলে এই তোমার কর্ম করতে পারছি না। শুধু তাই নয়, এসে যাবে অকুলে সাগরী একা একই। হয়তো অলংকারের জন্য দস্যুবিদরা তোমার প্রতি আক্রমণ করতে পারে। বেশ বাবা, নারীরা পরিধান করে থাকি অলংকার স্বামীকে দেখানোর জন্য। যে আমায় দেখবে সেই তুই জগৎ ছেড়ে চলে গেছে। এই অলংকার আমার অঙ্গে লিখে আর কি লাভ? আমি সব খুলে দেবো গো বাবা, কথা দে। আমার মাতা স্মৃতি পাটি লেহ ও সুরো বাবা গো। ওই আমার মাথার স্মৃতি পাটি লেহ শ্বশুর মা বাবা গো। ওই ও কি বাবা গো, চপলারো সন্ন করে দেবে আমাগিনি বেহুলা মায়া ভুলিবেন গো। আপনারা বসেন, আরো অভিনয় হবে আমাদের। ওই আমার গলার হারো লেহ শ্বশুর মা বাবা গো। একটা করে অলঙ্কার খুলে দাও। ওই ও কি বাবা গো, চম্পলারো দেহ করতে দেবে আমাগিনি বেহুলা মায়া ভুলিবেন গো। আমার ঝলঙ্কার আমি সব খুলে দিতে পেরেছি বাবা। বাবা, আবার আমি হেরে গেলাম, আবার হেরে গেলাম বাবা। আমি আমার বোমাকে অনেকবার পরীক্ষা করেছি, লৌহতুণ্ডলের সিদ্ধ করেছে, মরা মৎস্য পুনরায় জীবিত করেছে। প্রথম হাজার হেতাল যষ্টি দিয়ে আমি পরীক্ষায় সেসব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আজও আমি এক এক করে অষ্ট অলঙ্কার গুলো খুলে দেব। বাবা, আমায় তো এই অলঙ্কার গুলো খুলে দিলে মা। আরো যে তোমায় কিছু কর্ম করতে হবে। আমায় কর্ম করতে হবে বলুন। হ্যাঁ গো মা। এমন কি কর্ম গো বাবা? ওই 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 তোমার পরনে যে অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ, সেই শাড়ি পরে যদি অকুলে সাগরে ভেসে যাও, তবে তবে তোমার কর্ম সাধন হবে না মা, কর্মের সাধন হবে না। তাহলে আমায় কি করতে হবে বাবা? ওই অগ্নিপাটের শাড়ি তুমি পরিত্যাগ করে এই শ্বেত বস্ত্র তুমি পরিধান করো মা। বাবা, দেখো মা, আজকে দিনে শ্বেত বস্ত্র পরিধান করে আমরা সজ্জিত হতে হবে। বেশ, এই যদি প্রকৃতির নিয়ম হয়ে থাকে, কারো স্বামী মারা যাওয়ার পরে যখন শ্বেত বস্ত্র পরিধান করতে হয়, কথা দিলাম
যখন এই প্রাসাদ থেকে বিদায় নিয়ে যাব আমি আজকের দিনে আমি শ্বেত বস্ত্র পরিধান করে যাব। আমি কথা দিলাম বাবা। বেশ, আর বৌমাকে আমি আর বোঝাতে পারলাম না। আমি আমি আরেকবার জিজ্ঞেস করব, আমার বৌমা যে না পারেন না। ভগবান, বৌমা বলো বাবা। তুমি যে কর্ম করতে যাচ্ছ হ্যাঁ বাবা। সেটাতে পাবি না বাপ। ওই দেখো, আমার গৃহে আরো ছয়খানা আমার বিধবা বৌমা রয়েছে। তুমি তাদের মতো থেকো বা তাদের মতো থেকো। না বাবা, স্বামী ছাড়া এই জগতে আমার কেউ নেই। স্বামী বিহনে এই পৃথিবীতে আমি একা বেঁচে থাকতে পারবো না। বৌমা, হ্যাঁ বাবা। বেশ, আমি আর তোমায় আর বাধা দেব না। কোথায় কোথায় জ্ঞাতি বন্ধুগণ, চম্পলাবাসী, আপনারা আসুন, আমরা সবাই মিলে কলার ভেলায় আমার পুত্রবধূকে আমরা অকুল সাগরে ভাসিয়ে দেব। বাবা, বৌমা, নিশির ভাত হবার আগে আপনার হস্তে আমার স্বামীকে নিয়েছিলাম। জীবিত স্বামী, নিশির ভাত কালে আমার স্বামীকে আমায় তুলে দিলে, কিন্তু মৃত স্বামী। বৌমা, জানি না যে আশা নিয়ে ছুটে চলেছি আমার আশা পূর্ণ হবে কিনা। স্বামীকে ফিরাতে যদি আমি পরাজিত হয়ে যাই, আমি কোনোদিন ফিরে আসবো না এই পুরা মুখ নিয়ে। স্বামীকে যদি আমি কোনোদিন ফিরে পাই, আমার বাবা বলে এসে আমি ডাকবো, কিন্তু যাওয়ার সময় এতটুকু আমার অনুরোধ বাবা। অনুরোধ? মাগো, জানিনি এমন কি অনুরোধ আমায় করবে তুমি। তুমি যখন যাবে আমি অনুরোধ রাখবো মা। বাবা, এই অনুরোধ আমার জনমে জনমে যেন এইভাবে আপনাদের ঘরে আমি পুত্রবধূ হয়ে আসতে পারি, আশীর্বাদের প্রাপ্য হই। এই বিদায়ের বেলায় আমায় আশীর্বাদ করুন, আমি যদি প্রতিদিন আমি প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। বৌমা, যখন তুমি আমার কোনো কথাই শুনলে না, আশীর্বাদ যখন আমার কাছে চাইছো, দেব মা, আমি দেব তোমায় আশীর্বাদ। ও ঈশ্বর ভগবান আদ্যা সত্যি মহামায়া, আজ মোরা উপর থেকে বক্ষ ধারণ করে কুল সাগরে আমার বৌমা যাচ্ছ কুল সাগরে বেঁচে। তোমাদের আশীর্বাদে দেবেন্দ্রপুরে গিয়ে 33 কোটি চাঁদের আশীর্বাদে এই ধরার মাঝে যেন আসে, এই বাড়ির বেশে